আচ্ছা আচ্ছা। তো দিদি বলছিলাম কি, শুধু বাঁশি বাজালে তো শুধু বাঁশি আর বাঁশির ফুটা থাকলে তো আর হয় না, ওটাও দেখতে হয় যে বাঁশিটা ঠিক আছে নাকি এক্সপায়ার হয়ে গেছে। কি আবার খেলাতে এসে গেছে? তো চলো খেলাটা শুরু করা যাক। তো আজকের এই ভিডিওতে আমরা আবারও নিয়ে চলে এসেছি পোতপাকা রিলার্সদের। আজকের এই ভিডিওতে আমরা সেই পোতপাকা রিলার্সদের ভিডিও দেখবো আর তাদেরকে নিয়ে আবারও খেলবো। কি খেলা হবে? তো হবে খেলা হবে। তার আগে তোমরা এখন কানের ফোনটা বুঝে তাদের কানের ফোনটা বুঝে নাও আর তার সাথে সাথে কানটা খুলে রাখো। গেলে পাবো আমার মতো সুন্দর রাধে যদি পেতে চাও। গলায় কলসি পেতে আমরা যমুনা নদীতে ঠিকই যাবো, কিন্তু তোমার মতো রানী পেতে না, তোমার মতো পোতপাকা বাচ্চার কাছ থেকে মুক্তি পেতে। ওরে কাকা তুমি কি ভুড়ি নাচালে কাকা, তোমার ভুড়ি নাচানো দেখে আমরা মুগ্ধ হয়ে গেলাম, মুগ্ধ। তোমার স্বপ্নের রানী খুঁজে দায়িত্ব আমার, শুধুমাত্র আমার। দাঁড়াও, 12 বছরের স্কুল, 4 বছরের কলেজ, জন্ম থেকে শুধু পড়ছি আর পড়ছি, শুধুমাত্র একটা চাকরিওয়ালা টাকলা কাউকে পাওয়ার জন্য। কি কাকা ঠিক আছে তো? ঠিক আছে তো? ইস, এরকম যদি বন্ধু আমারও একটা হতো তাহলে কতই না ভালো হতো, সিঙ্গেল থাকার কষ্টটাও দূর হয়ে যেত। কিরে বাবন, কিরে বিকাশ, কিরে বিদ্যুৎ, করবি আমার জন্য এরকম? করবি? নেই বয়ফ্রেন্ড না থাকলে ঢুকতে দেওয়া হবে না কলেজে, এমনই নির্দেশিকা জারি করা হলো এক কলেজে। কলেজে ঢুকতে হলে সঙ্গে আনতে হবে নিজের বয়ফ্রেন্ডকে। বয়ফ্রেন্ডের সঙ্গে তোলা ছবি জমা দিতে হবে প্রিন্সিপাল। হ্যাঁ, এটাই তো দেখা বাকি ছিল। আমাদের কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, আরো বিভিন্ন ধরনের কবিরা অনেক ধরনের রুলস লিখে গিয়েছে, অনেক ধরনের কিছু বলেও গিয়েছে, কিন্তু আমি কখনো কোনো জায়গায় এই ধরনের রুলস কোথাও লিখা দেখিনি। কিন্তু এই বর্তমান সময়ে এই ধরনের রুলস আবার কে বানালো, কেই বা লিখলো? আদৌ ওখানে পড়াশোনা হয়তো নাকি? কোনটা? দিদি রোমান্স করছো কাকুর সাথে, ভালো কথা, করো করো, কোনো অসুবিধা নাই। কিন্তু যখন কাজ করার সময় হঠাৎ করে কাকুর মেশিন বন্ধ হয়ে যাবে তখন বুঝতে পারবে কাকুর সাথে রোমান্স করা কি জ্বালা। খতম, বাই বাই। বৌদি বলছিলাম কি, রাত্রে আসলা বাস ওখানে না ঢুকে মুখে ঢুকছিল নাকি? প্রেম করলে আমার সাথে করো, আজে বাজে মানুষের সাথে প্রেম করলে কাটতে তো হবেই, তাই না? আরে আমার ছোট বোন, তোর এখন কি প্রেম করার বয়স? তোর তো এখন পড়াশোনা করার বয়স। বলে কি না প্রেম করতে হলেই আমার সাথে করো। আরে বোন, এখন আমরা মেয়ের জন্য কাঁদবো না, এখন আমরা তোর পাগলামি দেখে কাঁদবো রে আমার বোন। সেই দিন আজকে এসেছে তো, আর তোমাদের কাছে কিছু লোক আমরা বলেই দিচ্ছি, আসলে আমার মায়ের আজকে সাধ। হ্যাঁ, আমার প্রায় 17 বছর বয়স, তো এখন মা প্রেগনেন্ট। বলতে কোনো লজ্জা নেই আমার, সিরিয়াসলি। কি দেখছো? বোনের বলতে লজ্জা নাই তো আমার হাতটা দিতে কিসের লজ্জা? তো এই আর কি, প্রচন্ড সুপার এক্সাইটেড, বুঝতেই পারছি। না বোন, তোমাকে মানতে হবে, কত সুন্দর একটা কনফিডেন্স দেখাই বলছো আজকে আমার মায়ের সাথ। যেখানে আমার সাথ হওয়ার কথা সেখানে আমার মায়ের সাথ হচ্ছে, সেটা বড় কথা না। বড় কথা হচ্ছে আজকে আমার মায়ের সাথ। কাকিমা কংগ্রাচুলেশন। জান খাইবা? জানু
খাবা? টান পম পম টিপতে দিবা? টিব্বা? ও, এটাই আছে আমার কাছে, টিপে নাও ভালো করে। সময় ছেলে না মেয়ে কে বেশি আনন্দ পায় বলতে পারলে না তো? नहीं আমি বলছি জলদি বল। অবশ্যই মেয়ে। अच्छा কেন? যখন কাঠি দিয়ে কান খোঁচাও আরামটা কোথায় লাগে, কানে না কাঠিতে? बात तो सही है। কিন্তু দিদি, কালকে না আমি কান চুলকাচ্ছিলাম, হঠাৎ করে কানের মধ্যে না জোরে ঘুতা লেগে যায়, কান থেকে রক্ত বেরিয়ে যায়, আমি কিন্তু খুব ব্যথা পাই, কিন্তু আরাম কিন্তু আমি একটুকু পাই না। কিন্তু আমি এখনো বুঝতে পারলাম না, তাহলে আরামটা কে পেলো দিদি, বলতে পারবা? তো বন্ধুরা, ভিডিওটা আমরা এখানে শেষ করলাম। অ্যান্ড তোমাদের কাছে যদি কোনো টপিক থেকে থাকে বা তোমরা যদি চাও যে কাউকে নিয়ে রোস্ট করি বা কাউকে রোস্ট করার মতন আছে কেউ, তাহলে তোমরা অবশ্যই, তোমরা যদি ফেসবুক থেকে দেখে থাকো তাহলে মেসেজে তোমরা সেটা লিঙ্কটা শেয়ার করে দেবে সেটার। অ্যান্ড আর তোমরা যদি ইউটিউব থেকে দেখে থাকো তাহলে ইনস্টাগ্রামে ফলো করে দেবে, ইনস্টাগ্রামে তোমরা লিঙ্কটা শেয়ার করে দেবে, ওখান থেকে আমি দেখে আমি ভিডিও বানিয়ে দেবো, ঠিক আছে? অ্যান্ড তোমার যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করো, সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। আর দাদি বৌদি বৌদি সবাইকে শেয়ার করে দেবে। আর তোমরা যাবে ফেসবুক থেকে দেবে, ফেসবুক থেকে ফলো করে দেবে, এখন ইনস্টাগ্রামে ফলো করে ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, যাই ফলো করে নেবে। তো চলো আজকের জন্য এতটুকুই, আবারও চলে ফেরো নতুন ভিডিও নিয়ে, ততদিন বাই বাই, টেক কেয়ার, লাভ ইউ গাইস।